আপনি যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ অথবা হাত পাকা, যেটিকে আমরা হাত পাকা হিসাবে চিনি, এই হাত পাকা মার্কা দিয়ে আপনি নির্বাচনী পোস্টার তৈরি করতে চান, তাহলে ভিডিওটি আপনাকে কন্টিনিউ করতে হবে। ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হাত পাকার নির্বাচনী পোস্টার তৈরি করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে, তাও আবার 10 থেকে 20 সেকেন্ডে। কিভাবে কাজটি করবেন, কোন অ্যাপস দিয়ে করবেন, সম্পূর্ণ বিষয় কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করব ছোট্ট ভিডিওতে। তার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন। পুরো ভিডিওতে চলে যাব। রিকোয়েস্ট থাকবে, এখনো যদি ভিডিওতে লাইক দিয়ে না থাকেন অবশ্যই একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবেন। হাত পাকার নির্বাচনী পোস্টার তৈরি করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন আমি ভিডিওর এক অংশে দেখিয়ে দিব। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হাত পাকার নির্বাচনী পোস্টার তৈরি করবেন প্রফেশনালি, তাও আবার অটোমেটিকলি। তার জন্য আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে এ ধরনের একটি ফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দলীয় প্রচারণা পোস্টার। এখানে আপনারা উপরে ডান সাইডে দেখতে পাচ্ছেন দলীয় প্রচারণা পোস্টার। এখানে টেপ করবেন। এখানে টেপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী পোস্টার তৈরি করুন। এখানে টেপ করবেন। এখানে টেপ করার পরে বাংলাদেশে যে সমস্ত বড় রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলের কিন্তু তাদের মার্কা দিয়ে কিন্তু পোস্টারের টেমপ্লেটগুলো এখানে চলে আসবে। এখান থেকে আপনি যেহেতু হাত পাকার পোস্টার তৈরি করবেন তার জন্য হাত পাকার পোস্টারটি সিলেক্ট করে নেবেন। এখানে আসার পরে আপনি যেই নেতার পোস্টার তৈরি করতে চাচ্ছেন সেই নেতার নামটি এখানে লিখে নেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে তার পদবিটি লিখবেন। এরপরে নিচে লিখবেন যে নির্বাচনী আসন, উনি যিনি আসনে নির্বাচন করতে চাচ্ছেন সেই নির্বাচনের আসনটি এখানে লিখে নেবেন। এই 3টি ফর্ম ফিল আপ করবেন। আমি 3টি ফর্ম ফিল আপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ফর্মটি ফিল আপ করলাম। উপরে দিয়েছি ওনার নাম ফয়জুল করিম সাহেবকে, নিচে দিয়েছি হাত পাকায় ভোট দিন। একদম নির্বাচনী আসনে দিয়েছি বরিশাল 2 আসন। এটি আমি এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। এটি উনি কিন্তু ওই আসনে নির্বাচন করবেন, আসলে বিষয়টা এমন না। আমি আপনাদের শুধুমাত্র বোঝানোর জন্য এটি দিয়েছি। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ছবি আপলোড করুন। আপনি যে নেতার পোস্টার তৈরি করবেন ওই নেতার ছবিটি এখান থেকে আপলোড করবেন। এখানে টেপ করবেন। এখানে টেপ করার পরে গ্যালারি থেকে ছবিটি নিয়ে নেবেন। ওকে, আমি ছবিটা আপলোড করে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী একটি অপশন, এখানে টেপ করবেন। এখানে টেপ করার পরে আপনার সামনে এক ধরনের ফর্ম বলা যায়, এটি আপনার সামনে চলে আসবে। এই ফর্মটি আপনি ফিল আপ করে নেবেন। যেহেতু আপনাকে এখানে অটোমেটিকলি পোস্টার তৈরি করে দেওয়া হবে তার জন্য আপনি এই ফর্মগুলো ফিল আপ করতে হবে। এখানে আপনি শুধুমাত্র লিখে নেবেন আপনার যে দল সেই দলের একটা দলীয় স্লোগান আছে। স্লোগানটা কি হবে? এখানে দেখতে পাচ্ছেন ডান দিকের স্লোগান, বাম দিকের স্লোগান। তারপর এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন সিলেক্ট করুন, মনোনীত দল সিলেক্ট করুন, মার্কা প্রতীক সিলেক্ট করুন, যে পদে নির্বাচন করবে সেই পদটি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন ভোট দিন সিলেক্ট করুন। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার যোগ্যতা, যে নেতার ওই নেতার যোগ্যতা সিলেক্ট করবেন। ওকে, আমি আপনাদেরকে ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি ফর্মটি ফিল আপ করেছি। ডান দিকের স্লোগান দিয়েছি আল্লাহু আকবার, বাম দিকের স্লোগানে বাংলাদেশ জিন্দাবাদ। তারপরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী সিলেক্টে। তারপরে দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী। তারপর দেখতে পাচ্ছেন হাত ফাঁকা। তারপরে দেখতে পাচ্ছেন যে পদে নির্বাচন করবেন সংসদ সদস্য। তারপরে ভোট দিন সিলেক্ট করুন, আপনার মূল্যবান ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন। ওকে, তারপর তার যোগ্যতা আমি দিয়েছি সৎ, যোগ্য, গরিব ও দুঃখী মানুষের বন্ধু। তা আপনারা সেম ভাবে চাইলে সিলেক্ট করতে পারেন অথবা ভিন্নভাবে সিলেক্ট করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। এটি যদি আপনাদের কাছে ওকে মনে হয় তারপর এখানে সাবমিটে টেপ করবেন। টেপ করার পরে এখানে যে কাজটি করতে হবে, এখানে ছোট্ট একটি কাজ, সেটি হলো এখানে দেখতে পাচ্ছেন রেড একটি লাইন দিয়ে উপরে বাংলাতে লেখা আছে ছবি তৈরি করুন। এখানে টেপ করবেন। এখানে টেপ করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু পোস্টারটি তৈরি হয়ে গেছে। একদম অটোমেটিকলি একটা পোস্টার তৈরি হয়ে গেছে। আপনাকে কোনো ফন্ট স্টাইল, কোন জায়গায় আপনি এটি বসাবেন, কোন জায়গায় হাত পাকা বসাবেন, এগুলো কোনো কিছু করার প্রয়োজন হয়নি। শুধুমাত্র আপনি ডিটেইলসটি দেখিয়ে দিয়েছেন, সেই ডিটেইলস অনুযায়ী কিন্তু পোস্টার তৈরি হয়ে গেছে। তারপরে আপনি এটাকে সেভ করতে পারবেন, শেয়ারও করতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন এবং পেয়ে যাবেন এখানে শেয়ার আইকন। আপনি এখান থেকে এটিকে সেভ করে নিতে পারেন। ওকে, অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওটির এখানে মোর অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এদিকে ডেসক্রিপশনে মোর অপশন, এখানে টেপ করবেন। এখানে টেপ করার পরে আপনি এদিকে আবারও মোর অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে টেপ করবেন। এখানে টেপ করার পর এখানে যে কোনো এক জায়গায় আপনি অ্যাপসটি লিঙ্ক পেয়ে যাবেন। উপরে বাংলাতে লেখা থাকবে অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করুন।